গণভোটকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তারেক রহমানের কোনো গণতান্ত্রিক ক্যারেক্টার নেই। এমনিতেই বিদেশে বসে ইমোতে সার্ভিস দিচ্ছেন, অনেকে মজা করে বলে যে ফ্রিল্যান্সার পলিটিশিয়ান। ফ্রিল্যান্সিং পলিটিক্স দিয়ে, এভাবে অনলাইন সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সার হয়ে রাত জেগে কাজ করে টাকা ইনকাম করা যায়, কিন্তু ক্ষমতায় আসা যায় না, প্রধানমন্ত্রী হওয়া যায় না। সবচেয়ে বড় বিষয়, গণতন্ত্রের সর্বোচ্চ রূপ, গণতন্ত্রের চূড়ান্ত রূপ, যে রূপে প্রত্যেক ভোটার এক একজন এমপি, দ্যাট মিনস গণভোট, তার বিরোধিতা যে করে, তার কোনো গণতান্ত্রিক বৈশিষ্ট্য আর অবশিষ্ট থাকে না। তারেক রহমান ডিড দ্যাট। অতএব অগণতান্ত্রিক কোন পরিবারতান্ত্রিক শক্তি নতুন বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে, এটা অসম্ভব। তারেক রহমান একের পর এক যে ভুল করছেন, তাতে তার প্রধানমন্ত্রী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা আর নেই, সম্ভাবনা শেষ, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, এটা কিছু তাত্ত্বিক থিওরিটিক্যাল কিছু বিষয় আছে, কিছু মারেফাতি বিষয় আছে। কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, ক্ষমতা আসবেন, তার আগে অনেক আলামত থাকে, যেটা যারা মারেফাত চর্চা করেন তারা বলতে পারেন। আপনি মারেফাতি থিওরিতেও যদি দেখেন, মারেফাত বিশেষজ্ঞ কোন গাউস কুতুবের সাথে যদি আলোচনা করেন, তাতেও আপনি স্পষ্ট হবেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটা হাস্যকর কথা। আপনি একটা সহজ হিসাব বুঝেন, এক ব্যক্তি গত 17 বছর ফিউজিটিভ, আইনের দৃষ্টিতে পালাতক। এখন আমরা তারেক রহমানকে পালাতক বলি না, কারণ আমরা তো হাসিনার আইন, হাসিনার সংবিধান মানি না। কিন্তু বিএনপি হাসিনার সংবিধান মানে, হাসিনার সংবিধানকে বিএনপি এখন রেফারেন্স পয়েন্ট হিসেবে তুলে ধরছে। তাহলে বিএনপির মতেই তারেক রহমান পালাতক ছিল, সাজাপ্রাপ্ত পালাতক আসামি। কারণ হাসিনার সংবিধান অনুযায়ী তো এই কোর্ট টোর্ট সব বৈধ, আর আমরা তো হাসিনার সংবিধানকে লাথি মারি। অতএব তারেক রহমান আমাদের কাছে এই দৃষ্টিতে হিরো, আর বিএনপির কাছে তারেক রহমান ফিউজিটিভ। এখন বিএনপির কাছে যে লোক 17 বছর পালাতক, ঠিক আছে, তারপরে বিএনপি কিছুই করতে পারেনি ওই রেজিমকে। ছাত্র জনতার একটা বিপ্লব হলো, বিপ্লবের ফলে হাসিনা পালালো, রেজিম চেঞ্জ হলো, বিপ্লব হলো, কিন্তু তারেক রহমানের কোনো খবর নাই। 1 বছর পার হয়ে গেল, কোনো খবর নাই। 1.5 বছর পার হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। এভাবে প্রধানমন্ত্রী হওয়া যায়? এটা কি ছেলের হাতের মোয়া, যে মন চাইলো আর মুখে দিয়ে ফেলেন আর প্রধানমন্ত্রী হয়ে গেলেন? এটা কি আলাদিনের চিরাগ? এত সহজ প্রধানমন্ত্রী হওয়া? মানুষ কিসের উপর ভিত্তি করে, কেন তাকে ভোট দেবে? হু ইজ তারেক রহমান? বাংলাদেশে তার অবদানটা কি? একটা সিঙ্গেল অবদান আছে? বিদেশ থেকে ইমোতে সার্ভিস দিয়ে আপনি দেখাতে পারবেন যে এই কাজটা করেছে, একটা সমাধান করেছে, অথবা তার ডাকে বাংলাদেশে কিছু ঘটেছে? তারেক রহমানের ডাকে বাংলাদেশে গত 17 বছরে না, শুধু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কিছু হয়েছে, এরকম একটা এক্সাম্পল দেখাতে পারবেন যার কোনো অবদান নাই? তিনি প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এছাড়া প্রধানমন্ত্রী হওয়ার যে একটা ভাব থাকে, ওই মারেফাতি কথা হওয়ার আগে কথার মধ্যে যে আত্মবিশ্বাস, চলনে বলনে এবং অকুত ভয়ে যে একটা অবস্থা থাকে, তারেক রহমানের মধ্যে কিছুই নেই। তিনি বুলেট প্রুফ গাড়ি বানাচ্ছেন, এটা হচ্ছে তারেক রহমানকে মারা খাওয়ানোর সবচেয়ে বড় উপায়। এই বুলেট প্রুফ গাড়ির মধ্যে যে থাকবেন, তাকে জনগণ ভোট দিবে না। বাংলাদেশটাকে বুলেট প্রুফ বানাতে হবে। বাংলাদেশের জনগণ বুলেট প্রুফ থাকবে পরিবেশগতভাবে, তারপরে প্রধানমন্ত্রী বুলেট প্রুফ গাড়ি। এটা বাংলাদেশের সিস্টেমের সাথে যায় না। প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনি বুলেট প্রুফ গাড়ি জাপান থেকে কাস্টমাইজ করে বানিয়ে আনবেন, আমদানি করবেন, আর ওর মধ্যে বসে আপনি একটু কল্লা জাগাবেন, একটু হাত জাগি, আবার গাড়ির মধ্যে বসে থাকবেন। এভাবে চোর পুলিশ খেলা ব্যক্তিদের মানুষ ভোট দিবে না। মানুষ ভোট দিবে কাকে? বুলেট প্রুফ গাড়ি না, কোনো গাড়ি লাগে না, মানুষের সাথে মিশে হাঁটে, ডাক্তার শফিকুর রহমান, কিচ্ছু লাগে না, একা লুঙ্গি পরে মোটরসাইকেল চালিয়ে যান, পীর সাহেব চরমনায় ভোট দিবে এদেরকে। তো বাংলাদেশে ওই যুগ নাই, আর আপনি এতটুকু ঝুঁকি নিতে পারবেন না। তারেক রহমান যদি আসলেই প্রধানমন্ত্রী হতো বা চান্স থাকতো, তাহলে যেটা ঘটতো, তারেক রহমান আসলে 5 আগস্টের পরে না, 4 আগস্টেই ঝুঁকি নিয়ে যেভাবে হোক বাংলাদেশে চলে আসতো, হাসিনা যাওয়ার আগে এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলতো। 4 আগস্টে আসতো, ঠিক আছে, 4 আগস্ট আসতে পারেনি, 6 আগস্ট তো আসতে পারতো, 9 আগস্ট তো আসতে পারতো, কিন্তু আসেন নাই। এর মানে প্রধানমন্ত্রী হওয়ার কোনো আলামত
তারেক রহমানের জীবনে কখনোই ঘটেনি। তো তারেক রহমানের ভাগ্যে প্রধানমন্ত্রী সম্ভব নয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণভোটের বিরোধিতা করে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না, এই থিওরি মনে রাখবেন। কারণ গণভোটের বিরোধিতা মানে আপনি অগণতান্ত্রিক। তা আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনি জনগণের ভোটে ক্ষমতা আসবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, ইট ইজ ইম্পসিবল। সেই জায়গায় তারেক রহমান কি কটাক্ষ করেছে দেখেন। তিনি বলছেন যে গণভোটের চাইতে পেঁয়াজ সংরক্ষণগার করা জরুরি, গণভোটের চাইতে আলু সংরক্ষণগার করা জরুরি, আলু সংরক্ষণের পেঁয়াজ সংরক্ষণ নীতিমালা করা জরুরি। এটা গণভোটকে সর্বোচ্চ লেভেলে তুচ্ছ তাচ্ছিল্য করা, গণভোটকে অস্বীকার করা, এবং কি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে গণতন্ত্রকে। গণতান্ত্রিক ভাবে প্রধানমন্ত্রী হওয়া যায় না, পরিবারতান্ত্রিক ভাবে হওয়া যায়, কিন্তু পরিবারতন্ত্রের দিন শেষ, চলবে না। অতএব তারেক রহমানের পিছনে যারা ঘুরছেন, বিএনপির তরুণ প্রজন্ম, বলবো যে না, আপনার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই সুযোগ তিনি নিজেই রাখেন নাই। জাতীয় নির্বাচনে গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাকে অর্থনীতিবিদ হিসেবে এফিসিয়েন্সি থিওরি দিতে বলে নাই, তাহলে জাতীয় নির্বাচন না করলে তো আরো অর্থ বাঁচবে, এই থিওরি দেন না কেন? গণতন্ত্র উঠিয়ে দিয়ে রাজতন্ত্র করলে আরো অর্থ বাঁচবে। অর্থের কারণে গণভোট আলাদাভাবে না করার কথা বলে, এটা কতটা স্টুপিড মার্কা এবং কতটা ফালতু যুক্তি আপনি চিন্তা করতে পারেন? মানে এরা আসলে অর্থের ওই শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেরকম আস্তে 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 স্বৈরাচার হয়েছিল, এই তারেক রহমানরা একদিন বলবে যে এত অর্থ অপচয় করে 5 বছর পর পর নির্বাচন করার দরকার নেই। একবার প্রধানমন্ত্রী হতে পারলে বাই চান্স বলবে যে 10 বছর পর নির্বাচন, 5 বছর পর পর করলে তো টাকা খরচ হয়, 10 বছর পর করলে কম খরচ হবে। এটা করবে এইটা যখন কোনো যুক্তি নাই, কোনো রাজনৈতিক যুক্তি নাই, আইনি কোনো যুক্তি নাই, তখন নিয়ে এসেছে যে অর্থ বাঁচবে। অর্থ বাঁচবে না বাঁচবে এটা আপনাকে কে জিজ্ঞেস করেছে? আর অর্থের অভাব, আপনার নেতাকর্মীরা যে পরিমাণ চাঁদাবাজি করে ডেইলি, ওই চাঁদাবাজির টাকা দিয়ে গণভোট করা যায়। আপনি এর জবাব দেন, পারবেন দিতে? আপনার লন্ডনে কত টাকা হয়? আপনার লন্ডনে খরচ কি পরিমাণ? আপনি প্রত্যেক বছর যে পরিমাণ টাকা আপনার বিলাসবহুল জীবনযাপনে যায়,